প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বহু বছর হয়েছে। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম এক সামরিক অভ্যর্থনে তাকে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাকবদল ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফিরে। বহুদলীয় রাজনীতির পুনর্বর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে এক মৌলিক পরিবর্তন আসে। এর ফলে ধর্মভিত্তিক রাজনৈতিক পথ উন্মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতিতে নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামী ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে এর মাধ্যমে তিনি জামাতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করেন।